আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দেব গত 24 ঘন্টার গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো এই ভিডিওর মাধ্যমে। সেপ্টেম্বর মাসের 25 তারিখ আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন আমাদের প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য। আলহামদুলিল্লাহ, ইতালিতে দুইজন দালালকে আটকের তথ্য নিশ্চিত করেছে ইতালির নিরাপত্তা বাহিনী। যখন তাদের বিরুদ্ধে রেকর্ড সংখ্যক মানুষের অভিযোগ আসছিল, তাদের কাছ থেকে রেসিডেন্সি পাইয়ে দেওয়ার নাম করে তারা অর্থ হাতিয়ে নিচ্ছিল। এরপরে ছায়া তদন্তে নামে কর্তৃপক্ষ। হাতে নাতে ধরার জন্য অপেক্ষা করার পর পরিশেষে দুজনকে আটক করতে সক্ষম হয়েছে। দুজনেই ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে নিয়োজিত ছিলেন। আটককৃত ব্যক্তিদেরকে আরো তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করেছে, নিশ্চিত করেছে ইতালির নিরাপত্তা বাহিনী থেকে। এই পরিস্থিতিতে আমাদের সকল প্রবাসীকে সতর্ক এবং সচেতন হতে হবে। যারা ভূমধ্যসাগর, এজিয়ান সাগর, আটলান্টিক পাড়ি দিয়ে ইতালিতে এসে আবেদন প্রসেসিং এ রয়েছে, কাকে টাকা দিচ্ছি, সে কিভাবে কাজ করছে, এটি আদৌ হবে কিনা, এই সকল গুরুত্বপূর্ণ তথ্য। তবেই আমাদের বিনিয়োগ সঠিক থাকবে এবং প্রতারক ব্যক্তি থেকে নিজেকে দূরে রাখবেন। আর প্রতারক ব্যক্তিদেরকে যেখানেই পাবেন সেখানেই দূরিয়ে দেবেন, কারণ আপনি না ঠকলে কি হয়েছে, অন্য একজন তো ঠকেছে। এই ধরনের ব্যক্তিদের কাজই হচ্ছে মানুষকে ঠকানো। টোটাল প্রসেসিংটা হচ্ছে মাফিয়া দালালদের, বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভূমধ্যসাগর ব্যবহার করে রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রবেশ করছে গ্রিসের গত 24 ঘন্টার আপডেট অনুযায়ী রেকর্ড সংখ্যক শরণার্থীদেরকে বিভিন্ন স্থানে নিয়ে যেতে হিমশিম খাচ্ছে। জরুরি পরিস্থিতির জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি মানবাধিকার সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছে দ্বীপ বা উপত্যকাগুলোতে অবস্থানরত গভর্নমেন্টের ব্যক্তিরা। সাম্প্রতিক সময় লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে গ্রিসের এই দ্বীপগুলোতে, যেগুলোতে আসা শরণার্থীদের নিবন্ধন বাতিল বা 3 মাসের জন্য বন্ধ রেখেছিল গ্রিসের সরকার। এরপরেও শরণার্থীরা এই সময় আসার মূল কারণ এখনো নিশ্চিত নয়, তবে মধ্যপ্রাচ্য সংকটের কারণেই এই ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে এই খাস সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করে। লিবিয়া থেকে রেকর্ড সংখ্যক গেম হচ্ছে ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালির পথে, যেটি স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে, এবং তুরস্ক থেকে গ্রিসের উপত্যকা দ্বীপগুলোতে যে গেম হচ্ছে শরণার্থী প্রবেশ, সেটি অব্যাহত রয়েছে। পাশাপাশি আফ্রিকার দেশগুলো থেকে স্পেনের উপত্যকা দ্বীপগুলোতে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করছে, যা গত 24 ঘন্টার আপডেটে স্প্যানিশ কর্তৃপক্ষ মাইক্রোব্লগিংসাইট এক্স, যেটা সাবেক টুইটারে নিশ্চিত করেছে। এদিকে আবারও আলোচনায় জর্জিয়া মেলোনির চুক্তি আলবেনিয়ার সাথে, যেটিকে এই যাবৎকালের সর্বোচ্চ বিলাসবহুল চুক্তি হিসেবে দেখানো হচ্ছে। যার কারণ জর্জিয়া মেলোনি আলবেনিয়ার সাথে চুক্তির পর এটিকে ইউরোপের জন্য একটি মডেল হিসেবে দেখাতে চেয়েছেন, কিন্তু সেটি ব্যর্থ হয়েছে, যা এরই মধ্যে প্রমাণিত। তার মানে স্পষ্ট হয়ে গেছে যে আলবেনিয়াতে শরণার্থী পাঠানোর আর কোনো সুযোগই থাকছে না বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার শরিক দলের সামনে। যুক্ত থাকুন আমাদের সাথে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য।